প্রথমেই একটি বাটিতে রুম টেম্পারেচারে থাকা 2টি ডিম নিয়ে নিয়েছি। তারপর অ্যাড করে দিয়েছি 1/2 কাপ পরিমাণ চিনি, 1/3 কাপ পরিমাণ রান্নার তেল আর অল্প একটু লবণ। এখন একটি ইলেকট্রিক বিটারের সাহায্যে বিট করে নেব যে পর্যন্ত না চিনিটা গলে যাচ্ছে। আপনারা চাইলে কিন্তু এই কাজটা হ্যান্ড বিটারের সাহায্যেও করতে পারবেন। চিনিটা গলে গিয়েছে, এখন অ্যাড করে দিয়েছি 1 কাপ পরিমাণ ময়দা আর 1/2 চা চামচ দিয়ে দিয়েছি বেকিং পাউডার। খুব ভালোভাবে চেলে নেব যেন ময়দার লাম্পসগুলো না থাকে। এখন একটি হ্যান্ড উইক্সের সাহায্যে মিশিয়ে নিচ্ছি। মেশাতে মেশাতে যখন দেখবেন একটু ড্রাই হয়ে আসছে তখন অ্যাড করে দিতে হবে 1/3 কাপ পরিমাণ লিকুইড মিল্ক। আমি এখানে গরুর দুধ জাল করে একটু ঘন করে নিয়েছি, তারপর ঠান্ডা করে ব্যবহার করছি। এখন খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। কিছুক্ষণ মিশিয়ে নেওয়ার পরেই দেখবেন খুব সুন্দর একটা টেক্সচার চলে এসেছে। আমরা ঠিক এইরকমই একটা টেক্সচার চাচ্ছিলাম কেকটার জন্য। এখন এখানে অ্যাড করে দিচ্ছি 1/2 চা চামচের মতো ভ্যানিলা এসেন্স। তারপর অ্যাড করে দিব এখানে 1/3 চা চামচ বানানা ইমালশন। আপনারা চাইলে কিন্তু এখানে যে কোনো ইমালশন ব্যবহার করে কেকটাকে সেই ফ্লেভারের তৈরি করতে পারেন। এখন আমি কাপকেকের মোল্ডে কিছু কাগজের কাপকেকের মোল্ড দিয়ে নিচ্ছি। আপনারা চাইলে কিন্তু সরাসরি কাপকেকের মোল্ডেও কেক বেক করে নিতে পারেন। এখন আমি কেকের ব্যাটারটা একটু ভরে ভরে দিয়ে দেব। আমি এতটাও ভরে দিইনি, কাপকেকের মোল্ডটার অর্ধেকের বেশি দিয়ে দিয়েছি। তারপর অ্যাড করে দিয়েছি এখানে কিছু চকলেট চিপস। এখন আগে থেকে চুলায় বসিয়ে রাখা একটি প্রিহিট অ্যালুমিনিয়ামের পাত্রে আমি 20 মিনিটের জন্য বেক করে নিয়েছি। এই বেকিং প্রসেসটার অনেক ভিডিও আমার চ্যানেলে পেয়ে যাবেন, আপনারা চাইলে দেখে আসতে পারেন। দেখুন 20 মিনিটের মধ্যে কিন্তু খুব সুন্দর কাপকেকগুলো বেক হয়ে গিয়েছে। আমি একটা কাঠের সাহায্যে একটু চেক করে নিচ্ছি, একদম পারফেক্টভাবে বেক হয়ে গিয়েছে। এখন ঠান্ডা করে নেওয়ার পালা। আমি একটা কাপকেক আপনাদেরকে একটু ভেঙে দেখাচ্ছি যে এটা কত সফট হয়েছে আর খেতে যে কতটা সুস্বাদু ছিল। আপনারা অবশ্যই বাসায় তৈরি করে খাবেন। এভাবে আপনারা যে কোনো ফ্লেভারের কাপকেকই কিন্তু তৈরি করতে পারবেন। দেখা হবে নতুন কোনো রেসিপিতে। আল্লাহ হাফেজ।